প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রসঙ্গ, যে নবীর উপর দুরূদ পড়ব কিভাবে। অনেকেই প্রশ্ন করেছেন যে প্রচলিত সমাজে অনেকেই দুরুদ ইব্রাহিম আরো হাজারো রকমের দুরুদের কথা বলছেন, আবার কেউ কেউ ওয়াজ করছেন যে এগুলি সব মানব রচিত। তাহলে আমরা কোন দুরূদ পাঠ করব? আমি আপনাদেরকে বলছি, আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে শুধু কোরআন মানতে হবে, শুধু আল্লাহর নির্দেশনা মানতে হবে। তা আপনি কিভাবে দুরূদ পড়বেন সেখানে আল্লাহর নির্দেশনা দেখলেই বুঝতে পারবেন। সূরা সাফাত 181 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সালামুন আল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবী রাসূলের উপর শান্তি বর্ষিত হোক। এভাবে তাদেরকে দোয়া করো। দুরূদ শব্দের অর্থ হলো দোয়া। আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সুতরাং আপনি কিভাবে দুরূদ পড়বেন সেটা তো কোরআন পড়লেই পেয়ে যাচ্ছেন। এখন দুরূদ ইব্রাহিম আরো শত শত রকমের দুরূদ আছে, সেগুলি পড়লে তো হবে না, কারণ আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে শিখাচ্ছেন, নির্দেশনা দিয়েছেন যে সমস্ত নবী রাসূলের উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ সালামুন আলাল মুরসালিন। আর আমাদের দেশে নবীর নাম শুনলে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো কোরআনের ভাষা নয়, আল্লাহ শিখাচ্ছেন। এবার আসুন আপনাদেরকে বলছি, আপনারা নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কিন্তু নেদা, একামত নয়। যা হোক, আমি একামতের কথা বলছি, তারা যেটা দিচ্ছেন, যে একামত দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু করছেন না, শুনছেন। যখন বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন হাত দুটা চোখের মধ্যে বুলালে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নাম নেওয়া হচ্ছে, কিছুই বললেন না, চোখে হাত বুলালেন না। চোখে জ্যোতি দিবে কি আল্লাহ না সালামুন আলা মুহাম্মদ? আল্লাহর গুরুত্ব বেশি না মুহাম্মদের গুরুত্ব বেশি? মানুষের মধ্যে, আজকের প্রচলিত সমাজে মানুষের ভিতরে নবীর নামটাকে শ্রদ্ধা ভরে নিচ্ছেন এবং মনে করছেন যে নবীর নামের সাথে যদি আমি চক্ষু আঙ্গুল দিয়ে ঘষতে থাকি আমার জ্যোতি পাবে। তার মানে নিয়তটা হলো যে নবীর নামের উপরে এগুলি করলে জ্যোতি পারবে, অথচ শান্তি, কল্যাণ, রহমত, চোখের জ্যোতি, মুখের ভাষা, নাকের গ্রাণ, শ্বাস প্রশ্বাস, আপনি বাঁচবেন না মরবেন, জীবন মৃত্যুর খেলা, সমস্ত কিছু আল্লাহর হাতে। করছেন নবীর নামটা যখন আসবে একামতে তখন এই কাজ করবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ সূরা সাফফাতের 181 নম্বর আয়াতে বলছেন যে নবীদের উপর শান্তি বর্ষিত হোক, তাদের জন্য দোয়া করো যেভাবে আমি শিখাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন আমি কোরআনে যেভাবে বিধান দিয়েছি সেইভাবেই তোমরা পালন করো। তা আপনি যদি প্রশ্ন করেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা ভরে বলছি যে আপনারা যদি প্রশ্ন করেন যে নবীর উপর দুরূদ পড়ব কিভাবে, আল্লাহ তো শিখাচ্ছেন নামাজের মধ্যেই দুরূদ পড়তে হবে, অথচ আমরা নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ছি, যেটা মানব রচিত, যার কথা আল্লাহ বলছেন যে মানুষ যা রচনা করে সেটা দিয়ে নামাজ হবে না, পড়ছি। অর্থাৎ শুনছি, কল্পনা করছি, সেটা দিয়ে নামাজ পড়ছি, কিন্তু আল্লাহ কি বলছেন সেদিকে আমাদের লক্ষ্য নেই। আল্লাহ বলছেন সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলের কথা বলছেন। কোরআনের ভাষা সূরা বাকারা 285, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন রাসূলকে পার্থক্য করা যাবে না। আল্লাহ বলছেন যে এইভাবে তোমরা নবীর উপর
নবীদের উপর দোয়া কর। কিন্তু আমরা আমাদের সালামুন আলা মুহাম্মদকে নবীদের সর্দার বানানো হয়েছে, বানাচ্ছেন, কিন্তু এই সালামুন আলা মুহাম্মদ নবীদের সর্দার এই নির্দেশনা কোরআন দেয়। কোরআন দেয় নাই এমন নির্দেশনা যে নবী হাসরের দিন সাফায়াত করতে পারবে, দেয় না এই ধরনের নির্দেশনা। বরং বলছেন যে কারো সাফায়াত গ্রহণ করা হবে না। জোর করে মানাচ্ছেন এবং মানছেন যে নবী সাফায়াত করবে, নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এবং নবীর সাফায়াত পেতে হলে এই দুরুদ ইব্রাহিম পড়তে হবে। আল্লাহ বলছেন সমস্ত কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম, দোয়ার ক্ষেত্রে তাহলে কি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না নবীর উপর দুরূদ পড়বেন? বিবেচনা আপনাদের। অথচ বলছেন যে মানব রচিত যে দুরূদ ইব্রাহিম সেটা না পড়লে আল্লাহ নাকি মানুষের দোয়া কবুল করবেন না। দুরূদ না পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, সেই দোয়া নাকি নবীর রওজাতে পৌঁছবে না। অথচ আল্লাহ বলছেন তুমি তোমার যা কিছু প্রয়োজন নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ সরাসরি তোমার সাথে যোগাযোগ করছে, তোমার কথা শুনছে। তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, তোমার কি দরকার তোমার প্রভুর কাছে বলো, আমি প্রভু তোমার কাছে তোমার কথাগুলি শুনছি। মোল্লারা বলছেন যে নবীর রওজাতে দোয়াগুলি পৌঁছে দাও, 1000 গুণ বাড়িয়ে সেটা আল্লাহর কাছে পৌঁছাবে। মিডিয়া তৈরি করলেন, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছতে দোয়া মিডিয়ার প্রয়োজন আছে। কি কারণে? আল্লাহ বলছেন নবীকে অনুসরণ কর, অর্থাৎ এই নবীর অনুসরণে তারা বুঝতে পারেনি। আল্লাহ নবীকে বলছেন তুমি কোরআন অনুসরণ করো, মানুষকে বলছে তোমরা নবীকে অনুসরণ করো। তার মানে নবীর অনুসরণ মানে শুধু কোরআন মানা, এবং নবী শুধু কোরআন মেনে গেছে, বিশ্বাস করতে পারছে না, মানুষকে বুঝানো যাচ্ছে না যে শুধু কোরআন মানুন। এই কথা বললে যে আপনি শুধু ফরজ মানবেন, সুন্নত মানবেন না, তাহলে তো আপনি কাফের হয়ে গেলেন। অথচ তারা নিজেরা যে কাফের হচ্ছে, আল্লাহ যে বললেন যে শুধু কোরআনই মানতে হবে, সেই কথাটা বিশ্বাস করছেন। সূরা মায়েদার 44 মানছেন না, এবং মানুষকে বুঝানো হচ্ছে যে বুখারী শরীফ, মুসলিম শরীফও মানতে হবে। আজকের সমাজে আমার নিজের কানে শোনা নবীর নামে জিকির হয়েছে, জিকির হচ্ছে, বুখারী শরীফ, মুসলিম শরীফের খতম হচ্ছে। বাবারা, আপনারা যারা শুনছেন, এই বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর বাণী হিসাবে মানছেন, কিন্তু নবী এই দুনিয়াতে ছিল, নবীর কোনো সিল সাপ্পন নাই যেটা নবী বলে গেছেন। মানুষের আজকের মুখে মুখে হলো নবী এই কথা বলে গেছেন, আমরাও শুনছি এবং মেনে নিছি। একদিনও জিজ্ঞাসা করিনি যে এই কথাটা যে নবীর সেটা কি করে বিশ্বাস করো। নবীকে তো আল্লাহ বলছেন শুধু কোরআন মানতে, নবী তো শুধু কোরআন মেনেছেন, তাহলে বুখারী শরীফ, মুসলিম শরীফ আসলে করতে কেউ প্রশ্ন করেনি। অর্থাৎ যা বলছেন তাই বলছেন, মানছেন। সুম্মুন বুকমুন, বধির এবং অন্ধের মতো। আল্লাহ কিন্তু বধির এবং অন্ধ হতে নিষেধ করেছেন, অনুমান করতে নিষেধ করেছেন। আল্লাহর বিধান হলো সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। প্রশ্ন ছিল যে নবীর উপর কিভাবে দুরূদ পাঠ করবেন। আল্লাহ শিখাচ্ছেন সূরা সাফাতের 181 নম্বর আয়াত, সালামুন আলাল মুরসালিন। এখন আপনার যদি এটা ভালো মনে না হয়, সন্তুষ্ট না হন আপনি এই আল্লাহর এই কথাটা, আল্লাহ যে বলছেন যে শুধু আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেভাবে শিখো। এখন আপনি যদি মনে করেন যে মানুষ লিখেছে দুরূদ ইব্রাহিম, আমি সেটাকেই ভালো মনে করছি, আল্লাহ যেটা বলছেন সেটা আমার ভালো মনে হচ্ছে না,
তাহলে আপনি জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন এর বিচার তো আপনি নিজেই করতে পারবেন। বাবারা, সুতরাং সূরা সাফাতের 181 নম্বর আয়াতে বলছেন নবী রাসূলদের উপর দোয়া করো, তাদের জন্য শান্তি কামনা করো, তারা যেন মাকামে মাহমুদে পৌঁছে পারে, তার জন্য দোয়া করো। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মৃত ব্যক্তিদের জন্য তো দোয়া করা যাবে না, সাধারণ মানুষ আর নবী রাসূল এক নয়। আবার এখানে আল্লাহ নির্দেশনা দিয়েছে তাদের জন্য দোয়া করো। দুরূদ শব্দের অর্থ হলো দোয়া করা। বাবা, আপনারা যারা শুনছেন, মানব রচিত দুরুদ ইব্রাহিম পাঠ করলেন, আরো অনেক দুরুদ আছে। কোন কোন মোল্লারা বলছেন যে এমন দুরুদ তৈরি করছে যেটা শুক্রবার আসরের নামাজের পরে 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অনেক ছোট ছোট বইয়ের মধ্যে পাবেন। আল্লাহ কোরআনের কোন আয়াতে এই কথা বলছেন মানুষ খুঁজছে না, অথচ কোরআনের নাম ফুরকান, সত্য মিথ্যা যাচাইকারী। ছুটছে তো ছুটছে। আমাদের এই পৃথিবীতে হাজারো জ্ঞানী লোক আছে, লক্ষ লক্ষ জ্ঞানী লোক আছে যারা কম্পিউটার, বিমান, জাহাজ আরো অনেক কিছু তৈরি করছে, বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু ধর্মের ক্ষেত্রে এসে বোকা হয়ে যাচ্ছে। কোনটা সত্য পথ আল্লাহ যে বলছেন ইন্না হাযাল কোরআন, সেদিকে লক্ষ্য রাখছে না। গাম্ভীর্য, ব্যক্তিগত ক্ষমতা এবং অর্থ লোভের জন্য সব কিছু ভুলে গেছেন। মিথ্যা বলছেন, মানুষকে মিথ্যা প্রচার করছেন, কোরআনের পরিবর্তে মিথ্যা হাদিস মানাচ্ছেন, নিজেরা মানছেন। এর জন্য আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আমি আপনাদের জন্য দোয়া করছি এবং এই কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছি, এই অধিকাংশের মধ্যে যেন আমরা না পড়ি, এই চেষ্টা চালাতে হবে। দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আসুন নিজেকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করি এবং চেষ্টা করি এই অধিকাংশ মানুষ যে জাহান্নামে যাবে এটার মধ্যে যেন আমরা না পড়ি। কারণ আল্লাহর কথা আল্লাহ বুঝে শুনিয়ে আমাদের দিয়েছে। সূরা নেসায় বলছেন যে আল্লাহর চেয়ে কেউ জ্ঞানী নেই, আল্লাহর চেয়ে কারো বুদ্ধি নেই, আল্লাহর চেয়ে শক্তি কারো নেই। তাহলে কার ইবাদত করবে, কার রচিত দোয়া দরুদ তুমি পাঠ করবে, কে লিখবে আমার চেয়ে বেশি? এভাবে আল্লাহ আমাদেরকে বলছেন। বাবানরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবীর উপর দুরুদ কিভাবে পড়বেন সেটা সূরা সাফাতের 181 নম্বর আয়াত। সালামুন আলাল মুরসালিন, নামাজে পড়ুন, যখন সময় পান পড়ুন, আল্লাহর হুকুমকে পালন করুন। আল্লাহর হুকুম দুরুদ ইব্রাহিম নয়। আশা করি যারা প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। নিরাশ হবেন না, হতাশ হবেন না, কারণ আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন, আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহ সঠিক পথ দেখাবে যে কোনোভাবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন এবং নবীর উপর দুরূদ পাঠ করুন যেভাবে আল্লাহ আমাদের শিখিয়েছেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আমি মোস্তফা কামাল আবারও আপনাদের সালাম জানিয়ে শেষ করছি। সালামুন আলাইকুম।